বাংলাদেশে যে তাজমহল আছে এটা শুনতে অবাক লাগে, কিন্তু এটাই সত্যি। রাজধানী ঢাকা থেকে কয়েক মাইল দূরে সোনারগাঁওয়ের পেরাবেতে দাঁড়িয়ে আছে অনন্য এক স্থাপনা। এটি হচ্ছে বাংলা তাজমহল। এটি ভারতে আগ্রাতে অবস্থিত বিখ্যাত তাজমহলের হুবহু রেপ্লিকা। এই অসাধারণ প্রকল্পের পেছনে আছে একজন স্বপ্নদ্রষ্টা, তার নাম আহসানুল্লাহ মুনিম। 2003 সালে শুরু হয় এটির নির্মাণ কাজ, তবে এটি শেষ হয় হচ্ছে 2008 সালে। তবে 2008 সালেই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তবে এটি নির্মাণ কাজের পেছনে রয়েছে এক রহস্য। আহসানুল্লাহ মনি বলেন, বাংলাদেশে অনেকেই দারিদ্র আছে, তারা হয়তোবা ভারত আগ্রা গিয়ে তাজমহলটি দেখতে পারবে না, তাই তার হুবহু রেপ্লিকা এখানে তৈরি করেছেন দরিদ্র মানুষের জন্য, তারা যেন এখানে এসে দেখতে পারে এই তাজমহলটি। তবে দরিদ্র মানুষের স্বপ্ন পূরণ করার জন্যই এটি নির্মাণ করা হয়। তাই আজকে আসছি আমরা তাজমহল দেখতে আর ঘুরতে, তো আপনাদেরকেও দেখাতে, ঘুরাতে এবং কি এটার ইতিহাস জানাতে। তো চলেন শুরু করা যাক। তো ঢাকা থেকে যদি এখানে আসতে চান, তাহলে ঢাকা থেকে গুলিস্তানগামী যে বাসগুলো আছে ওইখান থেকে বড়পা এসে নামবেন। তো 50 টাকা জনপ্রতি বাস ভাড়া নিবে, আর ওইখান থেকে একটা অটো দিয়ে এখানে চলে আসতে পারবেন, 20 টাকা করে লাগবে। তো এখানে প্রবেশ মূল্য 200 টাকা করে। তো তাজমহলের পাশাপাশি আপনারা পিরামিড দেখতে পারবেন। তো আমরা একটু পরে পিরামিড যাব। তো বর্তমানে এখন আছি তাজমহলে। এই প্রকল্পের জন্য ব্যয় হয় 50 লক্ষ টাকা। তবে মূল তাজমহলের মতোই মার্বেল ও পাথর ব্যবহার করা হয়েছে এই তাজমহলটিতেও। তবে এই প্রকল্পের স্থাপত্যশৈলীদেরকে পাঠানো হয় ভারতে মূল তাজমহলের মাপকাঠি ও নকশা সংগ্রহ করার জন্য। তবে এই উদ্যোগে তৈরি হয় বিতর্ক। ভারত অভিযোগ তোলে এটি নাকি মেধাস্বত্ব লঙ্ঘন, কারণ 300 বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শনের এমন হুবহু নকল করে আগে কখনো এটা দেখানো হয়নি। তবুও সব বিতর্কের পরও বাংলার তাজমহল আজও দাঁড়িয়ে আছে বাংলার মাটি, একজন মানুষের স্বপ্ন, ভালোবাসা আর সাহসের প্রতীক হয়ে। হয়তো এটা আসল নয়, কিন্তু হাজারো মানুষের জন্য এটাই তাদের স্বপ্নের তাজমহল। তবে আপনারা যদি এখানে এসে ঘুরতে ঘুরতে হাঁপায়ে যান, তাহলে এখানে এসে বুঝতে পারবেন এখানে বেঞ্চের ব্যবস্থা আছে, একদম বিশাল বড় বেঞ্চ আছে, আর উপরে গাছপালা। তবে জায়গাটা অনেক ছায়াময়, এখানে বসলে খুবই ভালো লাগবে। অ্যান্ড এই সময় অনেক সুন্দর হিমেল হাওয়া আসে, শিরশিরানি বাতাস, তো আসলে গা পুরো ঠান্ডা করে দেয় বাতাস এসে। তাজমহলটা এখান থেকে দেখতে বেশি সুন্দর লাগে, আর সামনে পানির ফোয়ারা আছে, টিপটিপে পানি পড়ে, দেখতে খুবই ভালো লাগে, অনেক চমৎকার। অ্যান্ড এই জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন, এখানে বসে যে কোনো কেউ ছবি তুলতে পারবে। এখানে বসার জন্য একটা বেঞ্চের মতো করে রাখা আছে, আর এটা হচ্ছে গিয়ে তাজমহলের অফিস কক্ষ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, অ্যান্ড এখান থেকে পিরামিড যাব। তো পিরামিডটা এটার অপোজিটে, তো ওইখানে গিয়ে পিরামিড দেখে দেন হচ্ছে গিয়ে এখান থেকে চলে যাব। এটা হচ্ছে গিয়ে রাজমণি ফিল্ম সিটি, অ্যান্ড এদিকে প্রবেশ। আর এখানে কি কি আছে লেখা দিছে। তো এটাই হচ্ছে গিয়া বেহুলার বাসরঘর, অ্যান্ড পাশে সাপ আছে, সুন্দর করে সাজা রাখছে এটাকে, অ্যান্ড লাইটিংটা অনেক বেশি করছে। তো এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া বেহুলার হাতে লক্ষ্মীধারার লাশ, অ্যান্ড কুমির, পানি, অ্যান্ড নদের চাঁদ কুমারী। তো এগুলির ইতিহাস আছে, আমি আসলে জানি না, জানার দরকারও নেই আমার এইসব ইতিহাস। তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন। তবে এইখানে ডেকোরেশনটা অনেক সুন্দর করছে, ইন্টেরিয়রটা অনেক সুন্দর হয়েছে। তবে এই দিক দিয়ে আরও আছে, এই যে এখানে আছে হচ্ছে খেজুর গাছ, রাজহাঁস, সাইকেল, ওই পাশে বৌদ্ধ বিহার, অ্যান্ড নারকেল গাছ সহ কলা গাছ, অনেক কিছুই আছে এখানে। দেখতে খুবই ভালোই লাগে, অ্যান্ড 3D আকারে করছে, বেশ চমৎকার।
অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এটাকে, একদম গ্রামীণ পরিবেশে আর কি। তো এটা হচ্ছে কি পিরামিডের প্রবেশপথ, আর ঠিক এর পাশেই এরকম একটাই আছে, অ্যান্ড রাজমণি শূন্য বাগান। তবে এখানকার ফুলগুলো খুবই সুন্দর লাগে, অনেক সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে। তো এখানে রাজা রানীদের মৃতদেহ থরে থরে সাজানো আছে। অ্যান্ড এটা হচ্ছে কি পিরামিড, আর পিরামিডের ভিতরটা হচ্ছে কি অনেক অন্ধকার, গরম লাগতেছে। 1971 সালে যে যুদ্ধ ঘটিত হয়েছে বাংলাদেশ আর পাকিস্তানের, তো তখনকার আমলের যেই কামান আছে, এই কামানগুলো এখানে সাজানো হয়েছে। অ্যান্ড উপরে আর একটা বড় রাইফেল সাজানো হয়েছে। তবে এখানকার পরিবেশটা একমাত্র ফুলের জন্যই সুন্দর হয়েছে, আর বাকি যা আছে এগুলি একদম ফালতু লাগছে, আমার কাছে অতটা ভালো লাগেনি। তো আপনারা চাইলে আসতে পারেন, আমার কাছে মনে হয়েছে ভ্যালু ফর মানি। তো এটা হচ্ছে কি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের একটা রেপ্লিকা। তো সাধারণের জন্য উপরে ওঠা নিষেধ। অ্যান্ড এই পাশে হচ্ছে ঘোড়া, মানুষ, অ্যান্ড ফাঁসির মঞ্চে আসামিকে ঝুলে রাখছে। তো দেখতে খুবই ভালোই লাগতেছে এই জায়গাটা আমার কাছে, তো সুন্দর আর কি মোটামুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।